সিলেটের ৬টি আসনের প্রার্থীরা পুরো দমে প্রচারণায় নেমেছেন, সাজাচ্ছেন নতুন কর্ম পরিকল্পনা। নির্বাচন কমিশনের নির্দেশনা মানতেও সতর্ক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাতে দরগা মহল্লা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন সিলেটে নির্বাচনী প্রচারণার আনন্দ উৎসব এবং তাদের নতুন পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা। সিলেটের যে ৬টি আসন রয়েছে, ৬টি আসনের প্রার্থী যারা রয়েছেন, এই প্রার্থীরা তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই তাদের যে নির্বাচনী কর্ম পরিকল্পনা কিংবা কৌশল তারা সেটি নতুন করেই সাজাচ্ছেন। কারণ তফসিল ঘোষণা হওয়ার পরে নির্বাচনী যে ট্রেন, সেই ট্রেনেই দেশ উঠে গেছে এবং এই সিলেটের যে ৬টি আসন, সেই ৬টি আসনের প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী, এনসিপি প্রার্থী সহ যে অন্যান্য ছোট দলগুলো রয়েছে, সেই দলের প্রার্থীরাও আমরা দেখেছি যে তাদের পরিকল্পনার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকেই তারা জানান দিচ্ছেন। এবং আজকে সকালেই বিভিন্ন প্রার্থীদের দিকে আমরা খোঁজখবর রাখছিলাম, সকালে অনেক প্রার্থীরাই কিন্তু গ্রামের বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেছেন এবং আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, অনেকে নির্ধারিত শিডিউল রেখেছেন তাদের প্রচারণা চালানোর জন্য এবং নির্বাচনী আচরণবিধি মানাতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন এবং তাদের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা সতর্ক দৃষ্টি রাখছেন। কিন্তু আমরা সিলেট শহরের বিভিন্ন জায়গায় দেখেছি যে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে যে নির্বাচনী ব্যানার, পোস্টার বা নির্বাচনী প্রচার সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো সরানোর অপসারণের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে, তবে প্রার্থীদের পক্ষ থেকে নিজ খরচে যেটি বলা হচ্ছে সরানোর জন্য, সেটি এখনো পর্যন্ত শহরের কোনো জায়গায় দৃশ্যমান নয়। তবে প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী যে পরিবেশ সেটি কিন্তু জমে উঠেছে বলা চলে। সিলেটের যে সীমান্ত এলাকা রয়েছে, সীমান্ত উপজেলাগুলো থেকে নিয়ে সিলেট শহরের মধ্যে সব জায়গায় নির্বাচনী যে আবহ, সেই আবহের মধ্য দিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। হয়েছিল সিলেট থেকে সর্বশেষ আদ্রিতা। মাহি, আপনাকে